নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমরা আবার চলে এসেছি আমাদের আগমনীর একটা নতুন দিনের গল্প নিয়ে। প্রসেনজিৎ অফিসে যাবে, ওর ব্রেকফাস্টটা আগে রেডি করে গুছিয়ে দিলাম। আজকে সকালে হয়েছে রুটি আর পটল দিয়ে আলু দিয়ে সয়াবিনের তরকারি আর ডিম সেদ্ধ। গুগলের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, শুধু ডিমটা খাওয়ানো হয়নি, ওটা 11টা নাগাদ খাওয়াবো। আজকে যেটা রান্না করব সেটা সব সময় না আমি আগের দিন বাজারটা করে রাখি, আর আগের দিন রাতেই ডিসাইড করে রাখি যে কালকে কী রান্না করব। না হলে না আমার শুধু মনে হয় ভাবতে ভাবতেই যে টাইম চলে গেল, আমি কি রান্না করব। আর সকালবেলা না প্রচণ্ড তাড়াহুড়াও লাগে। প্রসেনজিৎ অফিস চলে যাওয়ার পরে রান্নাও হয়ে গেছে, গুলকে স্নানও করা হয়ে গেছে, এখনও ফোন নিয়ে খেলছে। এবার ওকে আর কিছুক্ষণ পরেই দুপুরের খাবারটা খাইয়ে দেবো। গুগল না সকালবেলার এখন ঘুমাতে চায় না, তাই ওকে আর ঘুম পাড়াই না। একেবারে ঘুম থেকে ওঠে আবার দুপুরবেলা ওই 2টো নাগাদ খাওয়া দাওয়া করে তারপরে একেবারে ঘুমাবে। হাসিটা দেখলেন? যেই দেখেছে বাবা এসেছে তাড়াতাড়ি করে খাট থেকে নেমে গেল। ওর বাবা যখন অফিসে যায় না, প্রত্যেক দিন না ও একটুখানি কাঁদে, কেন অফিসে চলে যাচ্ছে, ওকে কেন নিয়ে যাচ্ছে না। তারপরে থেমে যায়। আগে খাইয়ে দিই গুগলকে, তারপরে ওর বাবা আর আমি খাবো। ও একটু ওর বাবার সাথে খেলা করুক, আমি বরঞ্চ দুপুরে কী রান্না করলাম আজকে আপনাদের সেটা দেখিয়ে দিই। আজকে না আর মাছ রান্না করিনি, আজকে হয়েছে এটা কলমি শাকের ভাজা, আর এটা হচ্ছে ডালের বড়া আলু দিয়ে তরকারি। আর সকালবেলা যে খাওয়ার জন্য পটল আলু সয়াবিনের তরকারি করেছিলাম সেটা আছে, সেটা রাতেও খাওয়া হবে রুটি দিয়ে। প্রসেনজিৎ না আবার এই ডালের বড়া করে আলু দিয়ে যে তরকারি সেটা খেতে ভালোবাসে। ওই বলল যে আজকে আর মাছ করতে হবে না, আজকে বরঞ্চ ডালের বড়া ঝোল করো। ফ্লিপকার্ট থেকে গ্রসারি ডেলিভারি দিয়ে গেল। একটা গোদরেজ এয়ারের রুম ফ্রেশনার নিয়েছি, একটা ফিয়ামার শাওয়ার জেল নিয়েছি, এটা হচ্ছে হিমালয়ার টুথপেস্ট, ভালো, এটাও ইউজ করি, মাঝে মাঝে পাল্টেও ইউজ করি। একটা বাসন মাজার সাবান এক্সোর, একটা সর্ষের তেল, এটা ফ্লিপকার্টের ওন ব্র্যান্ড, একটা জিরে, এটা আশীর্বাদের নিয়েছি। আর এদিকে হচ্ছে রাজমাটা না আমরা খুব ভালো খাই, রেড রাজমা ভালো লাগে, রাজমা চাওয়াল একদিন করবো ওখানে। আর এটা হচ্ছে তোমার রাইস ব্র্যান্ড অয়েল ফরচুনের। জয়ের একটা ফেস ওয়াশ নিয়েছি, এই ফেস ওয়াশটা না বেশ ভালো, ট্যান রিমুভ হয়। পুজোতে ঘোরাঘুরিতে যা ট্যান পড়বে সেটা রিমুভ হবে কিনা সেটা বলতে পারছি না। আর এই হজমোলাটা নতুন এনেছি, মিস্টার আম, এটা দেখলাম নতুন বেরিয়েছে তাই অর্ডার দিয়েছিলাম, দেখি কেমন হয় খেতে, মনে তো হচ্ছে ভালোই হবে। একটু চিজ অর্ডার দিয়েছি, চিজের কিউব, মাঝে মাঝেই প্রসেনজিৎ বলে একটুখানি পিৎজা বানাতে, তা পিৎজা বানাবো সেই জন্য চিজ অর্ডার দিয়েছিলাম। একটা আমুল বাটার, বড়োটা জানেন তো, চেয়েছিলাম অর্ডার দিতে, কারণ গুগলে বাটারটা খুবই লাগে কিন্তু পাইনি, তাই জন্য এইটা। আর এদিকে হচ্ছে ফরচুনের একটা সোয়া চাঙ্ক, এই বড় প্যাকেটটা না আমার 2 মাস ভালোভাবে চলে যায়। একটা জয়ের শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম। জয়ের সব প্রোডাক্টই না আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে। ঘর মোছার জন্য একটা 1 লিটারের নিমাইল, আর দিয়েছি একটা গোলমাল বিস্কুটের প্যাকেট। বাবা, গোলমালের প্যাকেটটা এমন প্যাকেজিং করেছে, খুলতে গেলেই মনে হচ্ছে গোলমাল বেঁধে যাবে। দেখছেন কি প্যাকেজিংটাই না করেছে। হজমোলাও এরকম প্যাকেজিং করে এসেছিল, তারপরে হজমোলাটা খুললাম, দেখলাম হজমোলা, এটা আর খোলা হয়নি। ইন্ডিয়া গেট একটা চালের প্যাকেট, একটা আশীর্বাদ হলুদের প্যাকেট, ডিউকের একটা চিজ ক্রেকারের কৌটো, একটা না এগলেস মেয়োনিজও অর্ডার দিয়েছি, পিৎজা স্যান্ডউইচ এগুলো করতে লাগবে। আর একটা পিৎজা পাস্তা সসও দিয়েছি অর্ডার। বাইরে পিৎজার যা দাম, বাবারে বাবা, তার থেকে ঘরে বানিয়ে খাওয়া অনেক ভালো। একটা টমেটো কেচাপ দিয়েছি। আর এই যে চিনিটা দেখতে পাচ্ছেন না, 500 গ্রামের প্যাকেট, এটা 1 টাকাতে পেয়েছি। আর 1500 টাকার ওপরে শপিং করলে 2টো জিনিস 1 টাকাতে পায়। আমি অন্যদিন না গুগল যখন ঘুমায় রাত্রিবেলা তখনই অর্ডারটা দিয়ে দিই, কিন্তু এবার না আর দেওয়া হয়নি। আর পরে দেখছি যখন দিতে এমনিতেই সেল চলছে বলে অনেক দেরি হবে, ওই জন্য এবার যখন গুগল জাগনো ছিল তখন অর্ডার দিতে বসেছি। আর এমন ঝামেলা পাকিয়েছে আমি দিতেই ভুলে গেছি। আর নিয়েছি কালো জিরে, নুন আর মুসুরির ডাল, 1 প্যাকেট সানফিস্ট মেরি লাইট, আর একটা ফ্লিপকার্টের ওন ব্র্যান্ডের একটা হ্যান্ড ওয়াশের প্যাকেট নিয়েছি। এটা জানেন তো বেশ ভালো, সস্তায় পুষ্টিকর যাকে বলে। আর জেন্টেলের একটা লিকুইড ডিটারজেন্ট,
এই হলো আমার এ মাসের গ্রসারি শপিং। আজ তাহলে আসি, আবার আসবো নতুন দিনের একটা গল্প নিয়ে। আজকের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।